বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা 17/7/2026 তারিখ থেকে এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকের ভিডিওটি কেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সামনে কয়েকটা বিষয় অপেক্ষা করতেছে। এই বিষয়গুলো আপনারা যেন ভালোভাবে আপনারা সম্পন্ন করতে পারেন। প্রথমত শিক্ষার্থী, একটা বিষয় বলি, আপনারা যারা 17/7/2026 তারিখ থেকে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের বিভিন্ন বিষয় এখানে জানার প্রয়োজন আছে। প্রথমত বিষয়টা হলো, আপনারা যখন এইচএসসি প্রথম বর্ষে যখন 2025 সালে যখন আপনারা ভর্তি হয়েছেন, তখন কিন্তু শিক্ষার্থী আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আপনারা ভর্তির সময় আপনারা রেজিস্ট্রেশন করেছেন। সেখানে আপনারা আপনাদের পরীক্ষার ফি, বইয়ের টাকা, রেজিস্ট্রেশনের টাকা, খাতা দেখার টাকা, তারপরে আপনাদের মার্কশিটের টাকা, সকল টাকা আপনারা পরিশোধ করেছেন। সেখানে ভর্তির সময় আপনাদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যে আপনারা নগদ বা বিকাশে টাকা পেমেন্ট করেছেন, সেখানে আপনাদের সকল খরচ আপনারা পরিশোধ করেছেন। এখন শিক্ষার্থী কথা হলো, আপনারা যারা এই 17/7/2026 তারিখ থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদেরকে বিভিন্নভাবে অনেক কলেজের সমন্বয়কারীরা বা অনেকে আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করবে। আমি আপনাদেরকে বলি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইন ব্যাংকিং ছাড়া কোনো ধরনের লেনদেন সম্পূর্ণ হয় না। হয় অনলাইনে হয়, অথবা ব্যাংকে রিসিটের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা জমা হয়। এছাড়া কোনো কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নেওয়ার কোনো এখতিয়ার নেই। সেই জন্য আপনাদের কাছ থেকে যারা পরীক্ষা দিবেন বা আইডি কার্ড এইসব বলে যারা আপনাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করবে, এই বিষয়টা সম্পূর্ণ বেআইনি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের টাকা পরিশোধ করবেন না। কারণ আপনাদের যখন আপনারা ভর্তি হয়েছেন, তখন আপনাদের প্রথম বর্ষের পরীক্ষার সকল টাকা আপনারা একসাথে পরিশোধ করে দিয়েছেন। তবে এখানে একটা বিষয়, যদি আপনার কোনো কারণে কেউ 50 টাকা আইডি কার্ড নেওয়ার সময় বা 100 টাকা আপনার কাছে চায়, সেটা আপনি যেহেতু উনি কষ্ট করে সেটা আপনি দিতে পারেন। কিন্তু এর অতিরিক্ত টাকা যদি আপনাদের কাছে কেউ বলে যে 500 টাকা দেন, 1000 টাকা দেন পরীক্ষার জন্য, কোনো ধরনের টাকা প্রয়োজন নেই। এই ছিল একটা বিষয়। তারপর শিক্ষার্থী, অনেকে আপনাদেরকে বলবে যে দ্বিতীয় বর্ষের যে টাকার যে বিষয়টা, যে আপনারা রেজিস্ট্রেশনে আপনারা কত টাকা দিবেন। আমি আপনাদের আগেও ভিডিও দিয়েছি, এখন অল্পের মধ্যে আমি আপনাদের শেষ করব। যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী, আপনারা প্রথম বর্ষে আপনারা 7টা বিষয় নিয়েছেন, এখন আপনি 6টা বিষয় রেজিস্ট্রেশন করবেন। কারণ আইসিডির তো দ্বিতীয় পত্র নাই, সেই জন্য আপনার 6টা বিষয়। সেই জন্য শিক্ষার্থী আপনার 4,600 টাকা আপনার প্রয়োজন হবে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের। মানবিক এবং কমার্সের 4,600 টাকা, সেটা হলো 6 সাবজেক্টের জন্য। আর যদি গত বছর আপনি 6 সাবজেক্ট নিয়ে থাকেন, তাহলে এবার আপনার 5টা সাবজেক্টের রেজিস্ট্রেশন, কারণ আইসিডির দ্বিতীয় পত্র নাই, সেই জন্য আপনার বাকি 5টার দ্বিতীয় পত্র। তাহলে সেই ক্ষেত্রে আপনার 4,000 টাকা প্রয়োজন হবে। এবং যারা বিজ্ঞানের, আপনারা যদি 7টা সাবজেক্ট রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এবার 6টা, সেই 6টার জন্য আপনার এখন 5,000 টাকা প্রয়োজন হবে। আর যদি গত বছর 6টা পড়ে থাকেন, তাহলে এখন হলো 5টা, তাহলে 5টার জন্য আপনার 4,400 টাকা পরিশোধ করতে হবে। এর অতিরিক্ত টাকা কোনোভাবে আপনারা কাউকে দিবেন না। তবে সেই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু বলি, যদি দেখেছে কোনো সমন্বয়কারী বা কেউ যদি আপনাদের কাজটি করে দেয়, সেই ক্ষেত্রে 100 থেকে 200 টাকা আপনারা দিতে পারেন। সেটা হলো কারণ একটা কম্পিউটারের দোকানে যেয়ে আপনারা কাজটা করলে আপনাদের টাকার প্রয়োজন হবে। একটা কম্পিউটারের দোকানে যেয়ে যদি আপনারা কাজটা করেন, সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে 100 টাকা বা 200 টাকা অতিরিক্ত নিতে পারে। সেই জন্য বিষয়গুলো আপনারা ভালোভাবে পর্যালোচনা করে আপনাদের কাজগুলো করবেন। প্রয়োজনে কম্পিউটারের দোকানে আপনারা যাবেন, সেখানে যেয়ে আপনারা নিজেদের কাজগুলো নিজেরা করবেন। এমনকি এর অতিরিক্ত কোনো টাকা আপনারা কাউকে দিবেন না। আর একটা বিষয় যেটা বলছি, যে পরীক্ষার কারণে অনেক প্রতারক চক্র বা অনেকেই বলবে যে আমাদের কলেজে পরীক্ষার জন্য টাকা লাগে, এইসব বিষয় সম্পূর্ণ ভুয়া। আসলে একটা কথাই বলতে চাই, উন্মুক্তর এই যে আপনারা প্রথম বর্ষে একবার যে ভর্তি হয়েছেন, এখন আবার দ্বিতীয় বর্ষে যে ভর্তি হবেন, এর মধ্যে আপনাদের টাকাটা নেওয়া হবে। এর বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হবে না। তারপরে যদি কেউ
ফেল করে থাকেন বা বোর্ড চ্যালেঞ্জ করেন, সেটা অন্যভাবে আপনাদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন করলে সেই টাকাটা পরিশোধ করতে হয়। যাই হোক, বিষয়গুলো বলেছি, আপনারা চেষ্টা করবেন এইভাবে আপনাদের কাজগুলো করার জন্য। যেহেতু আগামীকাল আপনারা সবাই কলেজে যাবেন আপনাদের আইডি কার্ড আনার জন্য, আর কলেজ থেকে জেনে আসবেন যে আপনাদের পরীক্ষার কোন কলেজে অনুষ্ঠিত হবে, মানে আপনার কলেজের পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে সেটা আপনারা জেনে আসবেন। আর তারপর যদি অতিরিক্ত কোনো বিষয় তথ্য জানার থাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।